যে দাবানল চলছে, এই দাবানলটা আসলে কারা লাগাইলো? এই দাবানলটা যদি একবারে শুরুতেই যদি এই দাবানলটাকে যদি স্তীমিত করার জন্য সরকারের উচ্চ মহল থেকে যদি চেষ্টা চলতো, তাহলে আজকে এই অবস্থায় এই জায়গায় এসে পৌঁছতো না। কিন্তু তারা এইটাকে থামানোর চেষ্টা তো করেইনি, বরং সর্বোচ্চ মহল থেকে উস্কানিমূলক কথার পর কথা, একটার পর একটা উস্কানিমূলক বক্তব্য দিয়ে আমাদের তরুণ সমাজকে যেভাবে উত্তেজিত করেছে, তার ফলে আজকে সারা বাংলাদেশ ব্যাপী যে যে এই যে বাংলা ব্লকেট বলেন বা এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যে আজকে শুধু ছাত্ররা নয়, শুধু তরুণরা আজকে মাঠে নাই, আজকে তরুণদের সাথে মাঠে নেমেছে শিক্ষকরা, তরুণদের সাথে মাঠে নেমেছে সাংবাদিকরা, শিল্পীরা, অভিনেতা অভিনেত্রীরা, ডাক্তাররা, এমনকি পুলিশরা। আজকে আপনারা দেখছেন পুলিশরা পদত্যাগ করতেছে, সেনাবাহিনীর কর্মকর্তারা, সাবেক কর্মকর্তারা আজকে ছাত্রদের সাথে একাকার হয়ে গেছে। এমন অবস্থা সৃষ্টি হওয়ার পর আজকে এর পরেও কিন্তু কারো টনক নড়ছে না। আমি আমার আলোচনার শুরুতে আমি রুহের মাগফিরাত কামনা করছি সেই সমস্ত সাংবাদিকদের যাদেরকে বিনা কারণে নিরপরাধ সাংবাদিকদেরকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। আমি সেই সমস্ত সাংবাদিক বন্ধুদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি দ্রুত সুস্বাস্থ্য কামনা করছি সেই সমস্ত সাংবাদিক বন্ধুদের যারা আজকে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন এবং জেলে অন্তরীণ করা হয়েছে অনেক সাংবাদিককে। এরপরে আমি মনে করি যে আমরা এখানে শুধু সাংবাদিকদের এই হত্যার বা সাংবাদিকদেরকে আহত করার জন্য আমরা এই প্রতিবাদ জানাতে আসিনি। আজকে সারা বাংলাদেশে এই যে শত শত তরুণকে আজকে হত্যা করা হয়েছে, কারা হত্যা করলো? আজকে যা এই সমস্ত তরুণদেরকে যারা সরাসরি বুলেট মেরে সরাসরি বন্দুকের মুখে যাদেরকে হত্যা করা হলো, তাদেরকে কারা হত্যা করেছে? তাদেরকে যারা হত্যা করেছে তারা কি পাকিস্তানি সৈন্য? একসময় পাকিস্তানি সৈন্যরা এই দেশের নিরীহ জনতার উপরে গুলি করেছে, তারা হত্যা করেছে। তা আমরা বলেছি তারা তো ভিন্ন ভাষাভাষী, তারা শত শত মাইল দূর থেকে এসে তারা আমাদের উপরে গুলি করেছে। কিন্তু এখন যারা গুলি করছে তারা কারা? তারা তো আমাদের ভাইরা। আমরা ভাই বলতে এখন লজ্জা হয়, ঘৃণা করতেও ঘৃণা হয়। তারা আমাদের এই তরুণ এই যে শিশু নারী আমাদের তরুণ ভাইদের উপরে আজকে যে হত্যা লীলা চালাইছে, যে শত শত তরুণকে যে আজকে হত্যা করেছে, তারা কারা? তারা আমাদের দেশের পুলিশ, আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা আইন শৃঙ্খলা রক্ষা করছে, এইভাবে তারা আইন শৃঙ্খলা রক্ষা করছে। অকাতরে আমাদের ভাইদের উপরে বা আমাদের ভাইদের বুকে গুলি চালিয়ে তারা আমাদের ভাইদেরকে হত্যা করছে। হেলিকপ্টার থেকে গুলি করে আপনারা দেখছেন যে কিভাবে মেশিন গানের গুলি চালাচ্ছে। মনে হয় যেন এটা পাকিস্তান আর বাংলাদেশের যুদ্ধ হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক যে আমাদের এই যে তরুণদের উপরে যারা আজকে মাঠে নেমেছে, এই যে মুষলধারা বৃষ্টির ভিতরে আপনারা দেখছেন যে তারা কীভাবে কষ্ট করতেছে। তারা কী চাইছিল? তারা বৈষম্য বিরোধী আন্দোলন, তারা কোটা বিরোধী আন্দোলন করতে চাইছিল, কিন্তু সেটা আজকে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেটা আজকে আপনারা এখনও টের পান নাই। আর ওই যে শেখ ফরিদ বলেছে যে দালাল সাংবাদিকদের কথা বলেছে, আজকে এই দেশে দালাল সাংবাদিকদের এখনও লজ্জা হচ্ছে না। যারা এখনও দালালি করে যাচ্ছেন তাদের এখন লজ্জা হওয়া উচিত। আজকে ভারতের টিভি চ্যানেলগুলা, আজকে ভারতের এই যে পত্রিকাগুলা সহ সারা বিশ্ব গণমাধ্যমে আজকে আমাদের দেশের সংবাদ, এখন কি সংবাদ চেপে রাখার কোনো সুযোগ আছে? বর্তমানে এই ডিজিটাল যুগে, বর্তমানে এই যুগে বর্তমান যুগে কোনোভাবেই কোনো ঘটনাকে চাপা দিয়ে রাখা যায় না। আমাদের দালাল সাংবাদিকরা যত দালালি করুক, এইটা কোনোদিন সম্ভব না যে আমাদের এই ঘটনাগুলোকে চাপা দিয়ে রাখবে। আজকে যে আমাদের যে বন্ধু রাষ্ট্র ভারত, সে ভারতীয় পত্রিকাগুলো আজকে কীভাবে নিউজ করতেছে, কি বলতেছে আপনারা নিশ্চয় দেখেছেন। আমি বলবো যে এখনও আপনাদের লজ্জা হওয়া উচিত, এখনও দালালি ছেড়ে এখনও সাধারণ মানুষের কাতারে আসা উচিত, আমাদের তরুণ কিশোর যুবক ভাইদের পাশে দাঁড়ানো উচিত। আর সর্বশেষ আমি বলবো যে আমার যেসব ভাইদেরকে জসিম মাহমুদ ভাই যে কথা বলেছেন, যেসব ভাইদেরকে হত্যা করা হয়েছে, তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাদেরকে আজকে এই হত্যার শিকার হয়েছে। তাদের যথোপযুক্ত
বিচার নয়, শুধু আগে তদন্ত করতে হবে। এই যে কেন, কারা তাকে হত্যা করলো, কারা নির্দেশ দিল, তাদেরকে আগে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে আগে গ্রেপ্তার করতে হবে, তারপর তার বিচার আমি বিচার চাই, সাথে সাথে তাদের ক্ষতিপূরণ চাই, সাথে সাথে তাদের পরিবারের যে কোনো একজনকে সরকারি চাকরিতে নিয়োগ করার ঘোষণা সরকার থেকে অবিলম্বে দেওয়ার আমি দাবি জানাচ্ছি। সেই সাথে যে সমস্ত বন্ধুরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন বা যারা চিকিৎসা নিয়েছেন, তাদের চিকিৎসার ব্যয় বহন করার জন্য, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সেই সাথে আজকে যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা আমাদের জসিম মাহমুদ ভাই আগামীকালকের যে প্রোগ্রামে দাওয়াত দিয়েছেন সেখানেও সবাই উপস্থিতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলা এখানে বক্তব্য রাখতে পারেননি, এখানে নাসির ভাই আমাদের সাথে উপস্থিত আছেন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি কামাল ভাই, জাহাঙ্গীর কবির লিটন ভাই, নাসির ভাই, আহসান ভাই সহ যারা বক্তব্য দিতে পারেননি আমি দুঃখ প্রকাশ করছি। আজকে সবাই কথা বলে ফেলেছে যা বলার, আমি শুধু একটি কথাই বলতে চাই, আমরা এই বাংলাদেশ চাই না। যেই বাংলাদেশের আজকের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বাক স্বাধীনতার জন্য, এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল মুক্তভাবে কথা বলার জন্য। আজকে আমরা কারা? আজকে আমরা সাংবাদিক, আমরা নিজ দায়িত্বে দেশের দশের ভালো মন্দ সব কিছুর কথা বলি। আমাদের কণ্ঠরোধ করা হয়েছে, কণ্ঠরোধ করার জন্য প্রতিটা মুহূর্তেই ক্রমে ক্রমে এক কালো আইন বাস্তবায়ন করা হচ্ছে। এই কালো আইনের কারণে আজকে শত শত হাজারো সাংবাদিক মামলায় জর্জরিত, ভয়ে মুখ খুলতে পারছে না, জেলে আজকে বন্দি। সমসাময়িক সময়ে আপনারা জানেন বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনের আমাদের 4 ভাই নিহত হয়েছে, 200-ও বেশি সাংবাদিক সারা দেশে আজকে আহত, গ্রেপ্তার রয়েছে অনেক। আজকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সাইদ খানকে নির্মমভাবে প্রহার করা হয়েছে, তাকে জেলে রাখা হয়েছে, তার অবস্থা খুব বেশি ভালো নয়। আজকে যারা এই কর্মযজ্ঞ পরিচালনা করেছেন আমি শুধু বলতে চাই, আজকে আপনার এই হাতের লাঠি, আপনার হাতের অস্ত্র দিয়ে যেই বুলেট চালিয়েছেন সেই বুলেট কিন্তু আজকে আমাদের টাকার পয়সার, আমাদের টাকার, আপনার বেতন আমাদের টাকার হয়। আপনি কার বুকে চালিয়েছেন গুলি? আজকে কি এটা কি পাকিস্তান কিংবা অন্য কোনো রাষ্ট্রের মানুষের উপর? আজকে আমাদের স্বাধীন দেশের আমাদের সন্তানদের উপর, যেই সন্তানরা ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে একটি অক্সফোর্ড খ্যাত ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, যেখানে চান্স পেতে কত না পরিশ্রম করতে হয়। একজন শিক্ষার্থীকে সেই ছোট থেকে লালন করতে বড় করে স্বপ্ন দেখে আজকে সেই পরিবারের অবলম্বন সেই ছাত্রটা, সেই ছেলেটি যে পরিবারের দায়িত্ব নেবে, মা বাবার স্বপ্ন সে বিসিএস ক্যাডার হবে, ঊর্ধ্বতন কর্মকর্তা হবে, পরিবারের হাল ধরবে। আজকে সেই সমস্ত ছেলেদের আপনারা নির্বিচারে গুলি করে হত্যা করেছেন। পাশাপাশি এই যে আমরা আজকে কিছুদিন গতকাল খুলনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। শুধু এতটুকুই বলতে চাই, সেই পুলিশ সদস্যর ভিডিও ফুটেজ, সেই পুলিশ সদস্যর ছবি, সেই পুলিশ সদস্যর তথ্যটাও কিন্তু আমরা এই সাংবাদিকরাই প্রকাশ করেছি। তাহলে আজকে আমরা তো আপনাদের প্রতিপক্ষ নয়, আমরা তো আওয়ামী লীগ, বিএনপি, জামাত কিংবা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিপক্ষ নয়, আমরা সকলেরই পক্ষে। আমরা দশের কথা বলি, দেশের কথা বলি। তাহলে আমাদের উপর এমন নির্যাতন কেন? কেন গুলি চালাতে আপনার বুক কাঁপলো না? অনেক কথা হয়েছে বন্ধুগণ, কথা দীর্ঘায়িত করব না, শুধু এতটুকুই বলবো, যুগে যুগে যেই কালো আইন
পাশ করা হয়েছে। অবিলম্বে সাংবাদিকদের স্বাধীন করে দিন, কালো আইন সকল বাতিল করুন। আমাদের বন্ধ যে মিডিয়াগুলো রয়েছে, ইসলামিক টিভি, আমাদের চ্যানেল ওয়ান থেকে শুরু করে আমার দেশ সহ সকল বন্ধ মিডিয়া খুলে দিন, আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিন। আজকের এই বাংলাদেশ, আজকের এই পরিস্থিতি তৈরি হবে না আগামীর প্রজন্মের জন্য। আমরা চাই আপনারা বুঝতে চেষ্টা করুন যে আমাদের সহকর্মীরা বলেছে যে কতিপয় চাটুকার আপনাদেরকে যে তথ্য দিচ্ছে, বাহাবা দিচ্ছে, সেই বাহাবায় আপনারা ফুলে আছেন। এই ফুলে থাকার কারণে আপনারা বাস্তবতা জানছেন না। আপনারা মাঠে আসুন, আপনাদের আইনশৃঙ্খলা বাহিনীর এবং যে সমস্ত এনএসআই ডিজিএফআই রয়েছে তাদের থেকে সঠিক তথ্যটা নিন। দেখবেন দেশের পরিস্থিতি কী। দেশের আজকে মেরুদণ্ড ভেঙে গেছে। আজকে আর বাংলাদেশ আরও 20 বছরের পিছিয়ে চলে গেছে। আমরা চাই না সেই অবস্থা আবার ফিরে আসুক। পরিশেষে 4 সাংবাদিকের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি যেই সমস্ত 2 শতাধিক সাংবাদিক আহত হয়েছে তাদের সুস্থতার পাশাপাশি সুস্থতার কামনা করি এবং সাঈদ খান সহ যেই সমস্ত কলম যোদ্ধারা কারাগারে বন্দী, তাদের অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি অবিলম্বে এই 4 সাংবাদিক যারা নিহত হয়েছে এবং 2 শতাধিক আহত হয়েছে, যারা এই কর্মযজ্ঞের সাথে সরাসরি যুক্ত রয়েছে, তাদের বিচারের মুখোমুখি করে কঠিন এবং কঠোর শাস্তি দাবি করছি। সাঈদ খানের মুক্তি অবিলম্বে দিতে হবে, দিয়ে দিন, নয়তোবা আমরা কঠিন থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেব। পরিশেষে যারা আজকে এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক ইউনিয়ন ফেনীর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সেই দাবানলের খবর আমার সংবাদকর্মীরাই গণমাধ্যমের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে। আমি জানি না দেশের বর্তমান এই অবস্থা আর কত দূর আগায়। আমার সংবাদপত্রের কর্মীরা পেশাগত দায়িত্ব পালনের জন্য মাঠে ঘাটে যায় থাকে, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। এখন যারা প্রশাসন চালাচ্ছেন তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আর যদি একজন সাংবাদিকের উপরে ফুলের টোকা পড়ে, আমরা ফেনী থেকে সেই দাবানলের সৃষ্টি করব, যে দাবানলের আগুনে আপনারা বশীভূত হয়ে যাবেন, কেউ স্বস্তিতে থাকতে পারবেন না। প্রিয় সাথী ও বন্ধুগণ, আগামীকাল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন কর্মসূচি রয়েছে, সেখান থেকেও প্রতিবাদ জানানো হবে। আজকে যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমি দাওয়াত দিচ্ছি আগামীকাল বিকাল 4টায়। নিহত ও আহত সাংবাদিকদের বিচারের দাবিতে ফেনী সাংবাদিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ফেনীর সুনামধন্য বিশিষ্ট সাংবাদিক বিন্দু। সকলের নাম নেওয়া সম্ভব হচ্ছে না। মাননীয় সরকার প্রধানের কাছে একটাই অনুরোধ করব, এই ছাত্র আন্দোলনে যে সমস্ত আমাদের সহকর্মী ভাই সাংবাদিক ভাইরা নিহত হয়েছেন, প্রত্যেক পরিবারকেই আপনার ক্ষতিপূরণ দেওয়ার জন্য দাবি জানাই। যে সমস্ত সাংবাদিক ভাই আহত হয়েছে সবাইকে সুচিকিৎসার জন্য দাবি জানাই। যে সমস্ত সাংবাদিক বিন্দু কারা নির্যাতন করেছে অবিলম্বে এই সমস্ত সাংবাদিক বিন্দুকে দ্রুত ছেড়ে দেওয়ার জন্য সরকার প্রধানের কাছে দাবি জানাচ্ছি। আমরা চাই সংবাদকর্মীরা সবাই মিলেমিশে আমরা জনগণের জন্য কাজ করি, আমরা অবহেলিত সমাজের উন্নয়নের চিত্র তুলে ধরি, মানুষের জন্য কাজ করি। দুঃখের বিষয় হলো একটি স্বার্থন্বেষী মহল সুযোগ পেলেই সংবাদকর্মীদের উপর আক্রমণ করে। আমরা চাই পুলিশ প্রশাসন দ্রুত সময়ে
যে সমস্ত দুষ্কৃতিকারী আমাদের প্রিয় সহকর্মীদের গায়ে হাত তুলেছে, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করবেন। পরিশেষে বলি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অনেককেই ক্ষতিপূরণ দিয়েছেন। আমাদের যে সমস্ত সংবাদকর্মীরা নিহত হয়েছেন, প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ দিবেন বলে আশা করি। যে সমস্ত সাংবাদিক জেলে আছে, দ্রুত তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য দাবি জানাই। আজকে এই সুন্দর আয়োজন করার জন্য সাংবাদিক ইউনিয়ন ফেনীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা অতীতেও সকল নির্যাতিত সাংবাদিকের পাশে ছিলাম, আগামীতেও সবাই ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিকদের নির্যাতনের প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।